পার্কে বসে 15 মিনিট কিস করার পর মেয়েটি ছেলেটির কাছে পানি চাইলো আর বললো, বাবু বোতলে মুখ লাগাওনি তো? শালার 15-20 মিনিট চুম্মা চাটি করে স্যাপ খাইতে পারে, কিন্তু বোতলে মুখ লাগানো পানি খাইতে পারে না। আরে ডিজিটাল মাইয়া রে, ডিজিটাল ফ্যাম ভালোবাসা। দেন মোহর পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা হারাম, আর তুমি জিএফের কপালে চুমু দিয়ে বলো পবিত্র প্রেম। ওরে বাটপার! পালিয়ে বিয়ে করব আর যৌতুক মুক্ত দেশ গড়বো। জাগো মেয়েরা জাগো, আর আমাকে নিয়ে বাগো। কিছু কিছু মেয়ে আছে চাঁদের মতো, কিছু কিছু মেয়ে আছে চাঁদের মতো, এদের নিজস্ব কোনো আলো নেই, এরা মেকআপের আলোতে আলোকিত। নিজের টাকায় বিয়ে করব, সরকারের কথায় কেন বাচ্চা একটা দুইটা নেব? রিজিকের মালিক আল্লাহ, যদি বউ রাজি থাকে পুরা খানদানের রেকর্ড ভাঙি দেখাই দিব। ভাবছি একটা সিনেমা বানাবো, সিনেমার নাম গুম। নায়ক আমি, নায়িকা কোলবালি, আর ভিলেন মশামাছি। ভাবছি রাতে জুতো পরে ঘুমাবো, কারণ স্বপ্নে অনেক জায়গায় যেতে হয় তো। গতকাল রাতেও খালি পায়ে শ্বশুর বাড়ি চলে গিয়েছিলাম। সেক্স করে যখন ছেড়েই দিবে তখন আই ওয়ান্ট টু সেক্স উইথ ইউ এটা বলতে শিখো। আই লাভ ইউ বলে নাটক মারানোর কি দরকার আছে? হ্যাঁ, মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা, পাহাড়ের চেয়েও উঁচু, সাগরের থেকেও গভীর, তুলার চেয়েও নরম যদি কিছু থেকে থাকে সেটা হলো ছেলেদের মন। কথায় কোনো বেজাল আছে? মেয়েরা প্রেম করার জন্য হ্যান্ডসাম ছেলে খোঁজে, আর বিয়ে করার জন্য সরকারি চাকরিওয়ালা টাকলা। তাই এত প্রেম করে কি করবেন? সরকারি চাকরি যার, সুন্দরী বউ তার। ভাই যদি থাকে নসিবে, আপনি আসিবে। রক্ত দিলাম বাংলার জন্য, রক্ত দিলাম বাংলার জন্য, চাকরি হয় না ইংরেজির জন্য। দেশটা ইংলিশ মুভির মতো হয়ে গেছে, শালার দেখি তো ঠিকই, কিন্তু কিছু বুঝে আসে না। মেয়েদের প্রেমে যদি টাকা পয়সা নাই লাগে, তাহলে মেয়েদের স্বপ্নে কেন রাজকুমার আসে? কুলি, দিনমজুর, রিক্সাওয়ালা এরা তো আসে না। বাপের টাকায় যারা অহংকার করে, ফুটানি করে, তারা 420 420। বাপের টাকা অহংকার করে মজা কি? মজা তো তখনই হবে যখন টাকা হবে আমার, অহংকার হবে আমার বাবার। কি বলেন? কথায় কোনো বেজাল আছে? বলিউডের রজনীকান্ত রোবট ছবিটি কেন বানিয়েছে জানেন? কারণ তিনি দেখাতে চেয়েছেন মেয়েরা শুধু পুরুষদের নয়, মেশিনের মাথাও নষ্ট করে দিতে পারে। আচ্ছা বেবি, তোমাকে এখন কিস করলে তুমি আগের মতো চোখ বন্ধ করো না কেন? চুপ শয়তান, এর আগে আমি চোখ বন্ধ করছিলাম, তুই আমার পার্স থেকে 500 টাকা গায়েব করে দিছস। কোপাল আর লুঙ্গির মধ্যে মিল কোথায়? দুটোই যে কোনো সময় খুলে যেতে পারে। কথা হচ্ছে কোপাল খুললে মহারাজ, আর লুঙ্গি খুললে সর্বনাশ। যে সিঙ্গেল সে প্রেমিকা চায়, আর যার প্রেমিকা আছে সে বউ চায়, আর যার ঘরে বউ আছে সে শান্তি চায়। দেখ ভাই, সিঙ্গেল আসস বালাই আসস, আর যারা ডবল তাদের তো বাবু, সোনা, মনা, কাহনা, প্যার হে এসব বলতে বলতে সারা রাত কেটে যায়। তাই প্রেমে পড়ার চেয়ে ঘুমিয়ে পড়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। পৃথিবীতে সব থেকে দয়ালু জাতি হলো পুরুষ জাতি, কারণ কবি নিজেই বলছেন, ছেলেদের মন দয়ালু আর মেয়েদের মন হোঁচা। মেয়েরা কখনো ওইসব ছেলেদেরকে ইম্পর্টেন্স দেয় না যারা মেয়েদেরকে সম্মান করে, উল্টা ওইসব ছেলেদের পিছনে যায় যারা তাদেরকে ব্যবহার করে, আর পরে সারা জীবন কান্না করে। কথাটা খারাপ লাগলেও বাস্তব। ক্লাস 6 এর মেয়ের শীতকালের স্ট্যাটাস, স্বামী যদি থাকে সঙ্গে শীত লাগিবে না অঙ্গে। ক্যা বাত হে! তুলি 2 হাত করি মুনাজাত, হে রহিম রহমান। টিকটকে কিছু মেয়ে আছে খুবই শয়তান, তুমি তাদের বুদ্ধি করো দান, তারা যেন ছেলেদের করেই সম্মান। প্রবাসীদেরকে নিয়ে বাজে মন্তব্য, গালি গালাজ করার আগে 100 বার ভেবে চিন্তে নেবেন, কারণ প্রবাসীরা কারো খায়ও না, কারো পরও না, বরং খাওয়ায় পড়ায়। একটা প্রবাসী তার ফ্যামিলির জন্য মোমবাতি নিজে জ্বলে সবাইকে আলো দেয়, আর দেশের জন্য তো সব প্রবাসী নক্ষত্র সূর্যের মতো। সুতরাং সূর্য আলো দেয়া বন্ধ করলে বিপদে পড়ে যাবে, রাস্তা খুঁজে পাবেন না।
কেন প্রবাসীদেরকে দেশ বিদেশে এত লাঞ্ছনায় পড়তে হয়? এই দেশে এয়ারপোর্টে গেলে লাইনে দাঁড়ায় থাকতে হয়, ব্যাগে এটা থাকে না ওইটা থাকে না, এটা চেক করে। দেশের আকাম্মা আবালগুলো বিএবি পায়, সম্মান পায়, প্রবাসী কেন বিএবি পায় না, সম্মান পায় না? বিউটি পার্লার মানে মহিলা গ্যারেজ, যেখানে আন্টি হয়ে ঢুকে আপু হয়ে বের হয়। পার্লার তুমি মহান, আন্টিদের দিয়েছো আপুর সম্মান। রাত 12টার পরে তাকেই মনে পড়ে, রাত 12টার পরে তাকেই মনে পড়ে যে লাইফের পুরাই 12টা বাজায় দিছে, জীবনটা তামা তামা করে দিছে। ছেলেদের টিকটক অ্যাকাউন্ট বিটিভির মতো, দেখার কেউ নাই। আর মেয়েদের টিকটক অ্যাকাউন্ট স্টার জলসা জি বাংলার মতো, দেখার লোকের অভাব নাই। আপনি জানেন চোখ আর ঘুমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আগে ঘুম আসতো চোখ বন্ধ করলে, আর এখন ঘুম আসে নেট বন্ধ করলে। ভাই সিগারেট খাইতেছেন কেন? কষ্ট বেশি তাই ধোঁয়াতে উড়িয়ে দিতেছি। সিগারেটের ধোঁয়া উড়ে যায়, তোমার ঠিকানা।